আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আবারও আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি হচ্ছে রাতে বেঁচে যাওয়া অবশিষ্ট ভাত দিয়ে আমি একটি নাস্তা তৈরি করব। এখানে আমি ৪ কাপ পরিমাণ ভাত নিয়েছি আর ১.৫ কাপ পরিমাণ সবজি নিয়েছি। সবজিটা হচ্ছে শিম আর আলু, গাজর। এটা ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তারপর ১/২ কাপ পরিমাণ ধনেপাতা কুচি আর নিয়েছি এখানে বড় আকারের ২টা টমেটো কুচি আর কাঁচা পাকা কাঁচামরিচ ১ টেবিল চামচ, একটা বড় আকারের পেঁয়াজ কুচি। এই সমস্ত উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করতে যাচ্ছি। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি গরম হয়ে আসলে কড়াইটা আমি এখানে ২ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর তেলটা একটু গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপর আমি এখানে হালকা একটু পেঁয়াজগুলো ভেজে সমস্ত সবজিগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এই পর্যায়ে আমি কাঁচা পাকা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে ১ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু আমরা কম দেব, কারণ এটা কম দিলে কালারটা ভালো লাগে, গন্ধটাও লাগে না। হলুদের একটা গন্ধ লাগে না। তেলে ভেজে নেব ভালোভাবে। এই পর্যায়ে আমি ১ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ। আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি এখন আমি চাট মশলা। চাট মশলাটা আপনারা স্কিপ করে যেতে পারেন। চাট মশলাটা দিলে হয় কি, এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি ভাতগুলো সমস্ত ভাতগুলো ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন হয়তোবা ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে দিবেন, যেন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে চলে যায়। আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের কাছে আর একটা কথা শেয়ার করছি। আমি আসলে মেইন রোডের সাথে থাকি, অনেক শব্দ দূষণ হয়, বাচ্চারাও আছে। তাই আপনাদেরকে বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যখন ভয়েস দিচ্ছিলাম অনেক আওয়াজ আসছিল। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিয়েছি টমেটো কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো কুচিগুলো প্রথমে দিলে হয় কি গলে যায়, তাই আমি এটা পরে দিয়েছি। টমেটো তো আমরা সালাদ বানিয়ে খাই, কাঁচাও খেয়ে নেই। তো পরে দিলে হয় কি কালারটা অনেক সুন্দর থাকে। এখন আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এই পর্যায়ে আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। আমি সবজিতে হালকা লবণ দিয়েছিলাম। এখন ভাত দেওয়ার পর সবার শেষে আবারও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা এটা ট্রাই করবেন, অনেক সুস্বাদু। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।